তখন ওই জায়গা থেকে যাবে, জায়গা থেকে যাওয়ার সময় বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। কোথায়? জান্নাতে চলে যাও। বলবে আল্লাহ বিচার হবে না আমাদের? আল্লাহ বলবে তোমাদের কোনো বিচার নাই। তোমরা কি ছিলা? দুনিয়াতে এমন ভাবে নামাজ পড়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তখন তারা যাবে, যাওয়ার সময় জাহান্নাম দেখবে। কি দেখবে? জাহান্নাম দেখবে। জাহান্নাম দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে জাহান্নামীদের কিন্তু মুখে সমস্যা হবে না, মুখ দেখা যাবে, মুখ দেখা যাবে, চিনবেন আপনি, আপনি আমি চিনবো। তখন তারা দেখবে, বলবে আল্লাহ এই যে কয়েকটা জাহান্নামী দেখতেছি, এরা তো আমাদের সাথে নামাজ পড়তো। আমাদের সাথে কি পড়তো? নামাজ পড়তো, রোজা রাখতো। আল্লাহ এদেরকে কি করা উচিত? আল্লাহ তখন তাদেরকে বলবে, যাদের ভিতরে 1 দিরহাম ঈমান আছে। কয় দিরহাম? 1 দিরহাম ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে বলবে, এই লোকগুলাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। কয় দিরহাম? 1 দিরহাম। এরপর আরো কিছু দূর গেলে দেখবে আরো কিছু জান্নাতি, আরো কিছু জাহান্নামী। তখন তারা বলবে, আল্লাহ এরাও তো আমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহ এদের কি অবস্থা? আল্লাহ বলবেন, এদের ভিতরে যদি 1 দিরহামের অর্ধেক, 1 দিরহামের অর্ধেক যদি ঈমান থাকে, তাদেরকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আরো কতটুকু গেলে তারা দেখবে, তাদেরকেও তারা চিনে। আল্লাহ অমুক মসজিদে গেছিলাম, তাকে সেখানে নামাজ পড়তে দেখছি। আবার আমার এলাকায় সে বেড়াইতে আসছে, সেখানেও আমরা কি নামাজ পড়তে দেখছি, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ভিতরে যদি জাররা পরিমাণ, কি পরিমাণ? জাররা পরিমাণও যদি ঈমান থাকে, তাদেরকে তোমরা জান্নাতে নিয়ে যাও। এবার রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ জাররা কতটুকুন? আল্লাহ রসুল বলেন, একটা বালুকে 70 ভাগ করলে যতটুকুন হয়, যা আমরা চোখে দেখি না। সুবহানাল্লাহ। বালু তো আমরা সাধারণভাবে দেখতে পাই না। আল্লাহ রসুল বলেন, এই বালুটা 70 ভাগ করলে, কয় ভাগ? 70 ভাগ করলে যতটুকুন হবে, ওই ততটুকুন পর্যন্ত তার ভিতরে যদি আমি আল্লাহ এবং তার রসুলের প্রেম মহাব্বত অন্তরে থাকে, তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। এরা কোন মুসল্লি? কথা বলে না। কোন মুসল্লি? সুন্নি মুসল্লি বলে না। কোন মুসল্লি? সুন্নি মুসল্লি। যাদের ভিতরে রসুলের প্রেম আছে, আউলিয়া কেরামের মহাব্বত আছে, তারাই এইভাবে জাহান্নামীদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন। কারণ সুপারিশ করার জন্য অনুমতি দেয় কে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন কিছু নামাজি আছে, কি আছে? নামাজি আছে। নামাজিদেরকে বলে মুসল্লি। কি বলে? মুসল্লি। যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে? মুসল্লি বলে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন কিছু মুসল্লি আছে, এমন কিছু নামাজি আছে, যারা নামাজ পড়ার পরেও দুর্ভাগা। নামাজ পড়ার পরেও দুর্ভাগা, হতভাগা। দুর্ভাগা মানে কি? নামাজ পড়ার পরেও কিছু লোক জাহান্নামে যাবে। নামাজ পড়ার পরেও কিছু লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, যারা নিজেরা নামাজ পড়ে কিন্তু নামাজের প্রতি বেখেয়াল। নামাজের প্রতি বেখেয়াল। 1 ওয়াক্ত পড়ছে, আর 1 ওয়াক্ত কখন আসবে খেয়াল নাই। বুঝেন? 2 ওয়াক্ত পরে, 3 ওয়াক্ত পরে, কিন্তু আর 1 ওয়াক্ত আসবে তার কি নাই? খেয়াল নাই, ধারণা নাই। এবং নামাজ যে পড়েছে তা হয়েছে কিনা, তার প্রতি, নামাজের প্রতি তার মনোনিবেশ কেমন ছিল, খুজু কেমন ছিল, রুকু কেমন ছিল, খুশু কেমন ছিল, তার সেই খোঁজখবর নাই। আসছে 2-1 মিনিটে নামাজ 4-5 রাকাত পড়ে শেষ। আছে না নাই? এরকম অ্যাভেলেবেল না? কিন্তু নামাজের প্রতি তার যত্ন নাই। কি নাই? যত্ন নাই। যদিও সে নামাজ পড়েছে, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই ব্যক্তিরা হতভাগা যারা নামাজের প্রতি বেখবর। নামাজের প্রতি কি? বেখবর। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ইউরাউন। এমন কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। কথা কি আমার না আল্লাহর? কথা বল না, কার? নামাজ পড়ে কাকে দেখানোর জন্য? কথা বল না, কাকে? কিন্তু পড়ার কথা কাকে খুশি করার জন্য? দেখানো কার কথা? আল্লাহকে দেখানোর কথা। কিন্তু খুশি করতে চায় কাকে? মানুষকে। আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাযীনা হুম ইউরাউন। এমন কিছু লোক আছে যারা নামাজ পড়ে
ঠিকই নামাজ ঠিক মতো আদায় করে, কিন্তু এই নামাজিগুলা মানুষকে দেখানোর জন্য পড়ে। মানুষ নামাজি বলবে। আল্লাহর রসুল বলেছেন, আমার উম্মত চন্দ্র পূজা করবে না, আমার উম্মত সূর্য পূজা করবে না, আমার উম্মত তারকা পূজা করবে না, মানে এদের সাথে আল্লাহকে কি করবে না, শরীক করবে না। তবে আমার ভয় হয় আমার উম্মত ইবাদতের মধ্যে শিরিক করবে। নাউজুবিল্লাহ। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে শিরিক করবে। সেটা কি শিরিক? আল্লাহর রাসূল বলেন রিয়া করবে। কি রিয়া? মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে। এরকম লোক আছে না নাই? শুধু ইবাদত না, কি শিখাচ্ছে সেটাও বাহিরে, যেমন ছাত্রদেরকে মাদ্রাসার বাহিরে নিয়ে নিয়ে পড়ায়, আছে না নাই? ক্লাসরুম ঠিকই আছে, কিন্তু বাহিরে এনে পড়ায়। আল্লাহর রাসূল বলেন আমি ভয় করি মানুষকে দেখানোর ইবাদতের মধ্যে তারা রিয়া করবে, তারা শিরিক করবে। আল্লাহর রাসূল শুধুমাত্র মানুষকে দেখাবে ওই ইবাদতের জন্য উম্মতের জন্য ভয় করেছেন। তাহলে অন্য কোন শিরিক করবে না। শুধু কিসে শিরিক করবে? ইবাদতের মধ্যে। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। এটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। তাহলে আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন না, কাকে? আল্লাহকে খুশি করার জন্য আমরা ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে আপনার নামাজ, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে নির্দ্বিধায় কবুল হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, যাক এই আয়াতে কারিমা এটার সাথে সাংঘর্ষিক, মানে এটার কথা এখানে না বললে হয়। বলতে চাইছিলাম তাহলে ইবাদত করতে হবে কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন না, কাকে? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে কবুল হবে না। যাই ইবাদতই করেন, হাসরের মাঠে দেখবেন কিছু কিছু মানুষ অল্প কয়েকদিন নামাজ পড়ে, অল্প কয়েকদিন নামাজ পড়ে, ফের এখানে দাগ হয়ে যায়, আছে কিনা? এখানে দাগ হয়ে যায়, হাঁটুতে জট হয়ে যায়, এরকম নাই? আমার ব্যক্তিগত, আমার আত্মীয় করোনার সময় এই ধরেন 2-3 মাস নামাজ পড়ছে। আমার একবার নিজ আত্মীয় 2-3 মাস নামাজ পড়ছে। নামাজ পড়ার পর সাইদেন এই জায়গার মধ্যে দাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। আমি কই ভাই এই অবস্থা কেন? আপনার যে এখানে দাগ হয়ে গেছে, কি বাড়ি টেরি খাইছেন নি? না, নামাজ পড়তেছি। আমি কয়দিন হয়েছে? কয় 2-3 মাস। আগে তো 2-3 মাসে যদি এই অবস্থা হয়, আমরা যে নামাজ পড়লাম বা কেউ যে ছোটকাল থেকে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে, এদের তো মনে মাথাও ফাটি যাবে পুরা। আগে তো নামাজ পড়তেছেন ঠিক আছে, কি করেন? কয় একটু ঘষাঘষি করি। তো নামাজ পড়তে হবে কার জন্য? কথা বলে না, কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। দাগ করে মানুষ বলবে নামাজি, এই দেখো নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন এ নামাজি জান্নাতে যাবে না, এ জাহান্নামে ঠিকানা করে নিছে। নাউজুবিল্লাহ বলেন। এ মুরব্বী, আমি আসতেছি আজকে 2 বছরের মতো হয়ে গেছে, উনি নামাজ পড়ে, কই দাগ তো দেখি না। পড়তেছে তো কোন সময় থেকে? 12 বছর 7 বছর থেকে এখনো নামাজ পড়ে। সুন্নিদের ভিতরে এরকম দাগ, কথা বলেন, আছে? আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠের কথা। কিছু মানুষ আমরা যারা বলি আসসালাতু মিরাজুল মুমিনিন, বিচার শুরু হবে, কিয়ামত শুরু হবে। আল্লাহর রাসূল বলেন আমার কিছু বান্দা এ কি বিচার হয়? বিচার হয় না, কিয়ামত হয় না, হাসর হয়, এটার মধ্যে তারা দেখবেও না, জানবেও না। এটা হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বিচার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, হাসর নাসর হয়ে যাবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন আমার কিছু উম্মত তা দেখবেও না, জানবেও না। তো আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে তারা কোথায় থাকবে? আল্লাহর রাসূল বলেন তারা ওই যে নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, দুনিয়াতে আল্লাহকে দেখে নাই, হাসরের মাঠে আল্লাহ তাদেরকে দিদার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দুনিয়াতে দেখি নাই, কিন্তু নামাজ মেরাজ। নামাজ কি? মেরাজ, আল্লাহকে দেখার মাধ্যম। কিন্তু আমরা তো দেখি নাই। আল্লাহর রাসূল বলেন তারা হাসরের মাঠে দেখবে। কোথায় দেখবে? বিচার কি, সালিশ কি, সেখানে তারা কিছু জানবেও না। মুসল্লিগুলো কোনগুলা জানেন? যারা সুন্নি মুসল্লি। আরো জোরে বলেন। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন দল জান্নাতি দল নয়। কোন দল জান্নাতি দল? শুধুমাত্র একটা দলে জান্নাতি, সেটা কি? আহলে সুন্নাত
ওয়াল জামাত সুন্নি জামাত, আর সুন্নতের বাহিরে যেটা আছে সেটা বেদাত। সেটা কি? সুন্নতের বিপরীত কি? বেদাত বলো নাকি? যারা ফকিহ, যারা ফিকা পড়ে, এটার মধ্যে তালাকের অধ্যায়ের মধ্যে 2টা তালাক আছে। কয়টা তালাক? একটা হলো সুন্নি তালাক, সুন্নতি না, কি তালাক? সুন্নি তালাক। আর এটার বিপরীতে যেটা, সেটা হলো বেদাতি তালাক। কি তালাক? বেদাতি মানে খারাপ তালাক। একটা হলো কি? সুন্নি, আর সুন্নির বিপরীত যেটা সেটা বেদাতি। তো সুন্নি যারা, তাদের বিপরীত যারা আছে তারা কি? কথা বল না, তারা কি? আমরাই হক। কেন? এটা রাসূল বলেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম ফি আহলি সুন্নাত ওয়াল জামাত। রাসূল বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, যেই দলে আল্লাহ আছে, যেই দলে রাসূল আছে, যেই দলে সাহাবী আছে, তাবী আছে, আওলাদে রাসূল আছে, আউলিয়া কেরাম আছে, সেই দল জান্নাতি দল। আমাদের মধ্যে সব আসেনি। কথা বল না, আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওই মুসল্লিরা যখন জান্নাত, আল্লাহ বলবে অনেকক্ষণ আমাকে দেখছো, কি দেখা? কুদরতের দেখা। কি দেখা? বলবে আল্লাহ তো বিচার, আল্লাহ বলবো হয়ে গেছে। আল্লাহ হাসর, আল্লাহ বলবো হয়ে গেছে। তো কোথায়, কিভাবে? আল্লাহ বলতেছে, যখন তোমরা আমাকে দেখতেছ তখন বিচারের কার্যক্রম শুরু হয়ে গেছে। তখন ওই জায়গা থেকে যাবে, জায়গা থেকে যাওয়ার সময় বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও। কোথায়? জান্নাতে চলে যাও। বলবে আল্লাহ বিচার হবে না আমাদের? আল্লাহ বলবে তোমাদের কোনো বিচার নাই। তোমরা কি ছিলা? দুনিয়াতে এমন ভাবে নামাজ পড়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তখন তারা যাবে, যাওয়ার সময় জাহান্নাম দেখবে। কি দেখবে? জাহান্নাম দেখবে। জাহান্নাম দেখার পরে আল্লাহকে বলবো, আল্লাহ এই যে জাহান্নামীদের কিন্তু মুখে সমস্যা হবে না, মুখ দেখা যাবে, মুখ দেখা যাবে, চিনবেন আপনি, আপনি আমি চিনবো। তখন তারা দেখবে, বলবে আল্লাহ এই যে কয়েকটা জাহান্নামী দেখতেছি, এরা তো আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে কি পড়তো? নামাজ পড়তো, রোজা রাখতো। আল্লাহ এদেরকে কি করা উচিত? আল্লাহ তখন তাদেরকে বলবে, যাদের ভিতরে 1 দিরহাম ঈমান আছে। কয় দিরহাম? 1 দিরহাম ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে বলবে, এই লোকগুলাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। কয় দিরহাম? 1 দিরহাম। এরপর আরো কিছু দূর গেলে দেখবে আরো কিছু জান্নাতি, আরো কিছু জাহান্নামী। তখন তারা বলবে, আল্লাহ এরাও তো আমাদের সাথে নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহ এদের কি অবস্থা? আল্লাহ বলবেন, এদের ভিতরে যদি 1 দিরহামের অর্ধেক, 1 দিরহামের অর্ধেক যদি ঈমান থাকে, তাদেরকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আরো কতটুক গেলে তারা দেখবে, তাদেরকেও তারা চিনে। আল্লাহ অমুক মসজিদে গেছিলাম, তাকে সেখানে নামাজ পড়তে দেখছি। আবার আমার এলাকায় সে বেড়াইতে আসছে, সেখানেও আমরা কি নামাজ পড়তে দেখছি, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার ভিতরে যদি জাররা পরিমাণ, কি পরিমাণ? জাররা পরিমাণও যদি ঈমান থাকে, তাদেরকে তোমরা জান্নাতে নিয়ে যাও। এবার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ জাররা কতটুকুন? আল্লাহ রাসূল বলেন, একটা বালুকে 70 ভাগ করলে যতটুকুন হয়, যা আমরা চোখে দেখি না। সুবহানাল্লাহ। বালু তো আমরা সাধারণভাবে দেখতে পাই না। আল্লাহ রাসূল বলেন, এই বালুটা 70 ভাগ করলে, কয় ভাগ? 70 ভাগ করলে যতটুকুন হবে, ওই ততটুকুন পর্যন্ত তার ভিতরে যদি আমি আল্লাহ এবং তার রাসূলের প্রেম মহব্বত অন্তরে থাকে, তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। এরা কোন মুসল্লি? কথা বলে না। কোন মুসল্লি? সুন্নি মুসল্লি বলে না, কোন মুসল্লি? সুন্নি মুসল্লি। যাদের ভিতরে রাসূলের প্রেম আছে, আউলিয়া কেরামের মহব্বত আছে, তারাই এইভাবে জাহান্নামীদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন। কারণ সুপারিশ করার জন্য অনুমতি দেয় কে? আল্লাহ বলে না কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার পর আমল করার তৌফিক দান করুন। আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করলাম, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল একখানা হাদিস শরীফ বললেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন, একটা 2টা শব্দ যদি তোমরা বলো, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা শব্দ যদি তোমরা ব্যবহার করো, বলো কতবার? আল্লাহর রাসূল বলেন, ইয়াউমিন মিআতা মাররাতিন। আল্লাহর রাসূল বলেন, দৈনিক 100 বার। দৈনিক, আরো জোরে কয়বার?
দৈনিক 100 বার আল্লাহর রসুল বলেন হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহার। আল্লাহর রসুল বলেন যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক তোমরা 100 বার পড়ো, আল্লাহর রসুল বলেন ওই 100 বার পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদীতে ফেনা পরিমাণ যত গুনাহ আছে তোমার, ওই নদীর ফেনা সমমান যত গুনাহ আছে, এই একটা শব্দ দুইটা শব্দ দৈনিক যদি 100 বার বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কয়টা শব্দ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি, আরো জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বলেন এই দুইটা শব্দ যদি আমার কোনো উম্মত দৈনিক 100 বার পরে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শব্দের মধ্যে খুশি হয়ে আমার উম্মতের ওই ফেনা পরিমাণ গুনাহ একসাথে একদিনের মধ্যে মাফ করে দেয়। গুনাহ কতটুকুন করছেন হিসাব আছে? কথা বলেন আছে? নাই। আমাদের জীবনের চাইতে গুনার পাল্লা বেশি বড়, ঠিক কিনা বলেন না? জীবন 40 বছর বা 50 বছর, কিন্তু গুনাহ করে ফেলেছি মনে হয় 100 বছরের বেশি, ঠিক কিনা বলেন না? আরো বেশি করে ফেলেছি। আল্লাহর রাসূল বলেন এই দুইটা শব্দ যদি তোমরা কি করো 100 বার দৈনিক আদায় করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবে। ফরাদ দরকার আছে না নাই? বলেন তো কি বলছিলাম? বলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? 100 বার। কয়বার? একদিনে 100 বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবে। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মহব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমরা যখন মুনাজাত করি, কি করি? মুনাজাত করি, অনেকে আমিন বলতে কষ্ট হয়। কথা বলেন না। আমিন বলতে কি হয়? এরকম আছে না নাই? হুজুর চিল্লাই বললেও হে আমিন বলে না, আসতে বললেও সে কি বলে না? আমিন বলে না। কিন্তু এই আমিনের কত বড় ফজিলত আমরা তা জানি না। আজকে জানেন, জানার পরে মানার দরকার আছে না নাই? আসতে বলেন, জোরে বলেন, বলার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারি যখন কেরাত পড়ে, কি পড়ে? কেরাত পড়ে। নামাজে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে কি পড়ে? সূরা ফাতিহা পড়ে। ফাতিহার পরে হুজুরও আমিন বলে মনে মনে, বলে কিনা? মুসল্লিরাও বলতে হয়, মুসল্লিরাও বলতে হয়। আল্লাহর রাসূল বলেন যখন কারি আমিন বলবে তখন তোমরাও ওই কারির সাথে আমিন বলো। সুবহানাল্লাহ। যখন ইমাম সাহেব আমিন বলে মনে মনে আপনারাও মনে মনে কি বলবেন? আমিন বলবেন। কারণ এ সময় ফেরেশতারাও ইমামের সাথে আমিন বলতে শুরু করে। জোরে বলেন, কারা? ফেরেশতারাও। ফেরেশতারা ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, ফাতিহার পরে যখন আমিন বলে, ফেরেশতারাও সাথে সাথে কি বলে? আমিন বলে। আল্লাহর রাসূল বলেন ওই সময় মুসল্লিরা তোমরাও ইমামের সাথে সাথে চুপে চুপে কি পড়ো? আমিন বলো। যদি ফেরেশতা এবং তোমাদের মধ্যে মিলে গিয়ে আমিন হয়ে যায়, আল্লাহ তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ এই আমিনের বরকতে মাফ করে দেন। কি শব্দ! একবার আমিন বললেন, আপনার বিগত জীবনের গুনাহ আল্লাহ কি করে দিবে? কিন্তু জিনিসটা ছোট। জিনিসটা কি ছোট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঁচু পাহাড়ে উঠতেছেন। কিসে উঠতেছেন? উঁচু পাহাড়ে উঠতেছেন। উঠার সময় একজন সাহাবী বললেন সুবহানাল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আল্লাহু আকবার। এটা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা বলার পর তোমাদেরকে কি আমি একটা কথা বলবো না যেটা তোমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়? জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জি বলেন, সেটা কি? আল্লাহ রসুল বলেন বেশি বেশি তোমরা ইস্তেগফার করবা। কি করবা? ইস্তেগফার করবা। যদিও আস্তাগফিরুল্লাহ শব্দটা ছোট, আস্তাগফিরুল্লাহ শব্দটা ছোট, কিন্তু হাসরের মাঠে আল্লাহর রসুল বলেন দাড়ি পাল্লার মধ্যে এই আস্তাগফিরুল্লাহর ওজন পুরো পৃথিবীর চাইতে বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকির আজকার করার তৌফিক দান করুন। নামাজ পড়লে কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে? মানুষকে দেখানোর জন্য করার দরকার? কথা বলেন, আছে? নাই। আমরা ইমানদার মুসলমান দাবি করি, মুসলমান ইমানদার দাবি করি, কিন্তু ভাইয়ের হক মেরে খাই। মুসলমান ইমানদার দাবি করি, কিন্তু বোনের হক মেরে খাই। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান ইমানদার আশেক রসুল দাবি করি, একক তো নামাজের দ্বারের কাছে নাই। আমরা মুসলমান ইমানদার দাবি করি, মিথ্যা ছাড়তে পারি নাই। আমরা মুসলমান ইমানদার দাবি করি, আমরা সুদ ছাড়তে পারি নাই। মুসলমান ইমানদার আশেক রসুল দাবি করতে পারি, আমরা মিথ্যা চুগলখড়ি গীবত জেনা ব্যভিচার থেকে ফিরে আসতে পারি নাই। যদি আপনি আর আমি ফিরে আসি, তাহলে আমার রসুলের 63টা বছর যে আপনার জন্য আমার জন্য কান্না করেছেন, আল্লাহ রসুলের এই 63 বছর এই কান্নার বদৌলতে যদি আমরা ওই কান্নার প্রতিশ্রুতি হিসাবে যদি সমস্ত পাপ কাজ থেকে, গুনাহ থেকে যদি নিজেকে ফিরিয়ে রাখতে পারি, তাহলেই আমরা আশিকে রসুল হতে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের কি করা উচিত? সমস্ত পাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে কি থাকা, বিরত থাকা। আসবো কোথায়? মসজিদে। কি করার জন্য? ইবাদত করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে কোনো কাজে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।